তারা কোথায় যাবে? তাদের ঘর আপনি নষ্ট করে দিয়েছেন। এজন্য গর্তের ভিতর পেশাব পায়খানা করা নিষেধ, ইসলামেই নিষেধ, সবাই নিষেধ করে। একজন মানবিক ব্যক্তি হলেই তো এটা পছন্দ করে না। সুতরাং এই সমস্ত হেন কাজ থেকে, জঘন্য কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। চন্দ্র সূর্য বরাবর বসা, অর্থাৎ চন্দ্র সূর্য বরাবর মাথার উপর রেখে, মানে সামনের দিকে চন্দ্র রেখে পিছনের দিকে, সামনের দিকে রেখে আর কি, বরাবর, সেই বরাবর বা সেই উপরের দিকে তাকিয়ে সেই বরাবর বসা যাবে না। বুঝাতে পেরেছি মনে হয়। তারপরেই আমরা পরেরটা দেখি। পায়খানা বসিয়া কথাবার্তা বলা এবং উপরের দিকে দেখা, বা এটা পড়ে নেবেন, দিকে দেখিয়া থাকা, অর্থাৎ লজ্জাস্থানের দিকেও যেমন তাকানো যাবে না, পায়খানায় বসিয়া কথাবার্তা তো বলা যাবেই না, নিষেধ করা হয়েছে। এবং উপরের দিকে তাকানো যাবে না, মানে উপরের দিকে, ঠিক আছে? যদি উপরের দিকে তাকানো যাবে না, অনেক সময় চাঁদের দিকে, চন্দ্র চাঁদের দিকেও তাকানো নিষেধ করা হয়েছে। অনেক সময় বাইরে যারা পেশাব করে থাকেন, বিশেষ করে পুরুষেরা। তারপরে কি, তারপরে লজ্জাস্থানের দিকে দেখিয়া থাকা, অর্থাৎ হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কঠোরভাবে নিষেধ করেছেন। হাদিসটি মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী এবং মুসলিমের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বলেছেন পায়খানা পেশাবখানায় গিয়ে লজ্জাস্থানের দিকে তাকানো যাবে না, নিষেধ করা হয়েছে। এরপরে আসেন হাড় বা কয়লা দিয়া ঢিলা লওয়া। হাড় বা কয়লা দিয়ে, পুরুষের জন্য এটা প্রযোজ্য, দেখেন, পুরুষের জন্য। কারণ আমাদের মা বোনেরা বিশেষ করে বাহিরে কোনো জায়গায় যান না, তাদের জন্য শুক্রান যে তারা পারিবারিক বা এমন কোনো জায়গায় যান যেখানে সিকিউরিটি ভালো। হাড় বা কয়লা দিয়ে ঢিলা লওয়া, অনেক সময় দেখা যায় যে এটা খুব বাজে একটা অভ্যাস। অনেক মুরব্বী রাস্তাঘাটে হাঁটা চলার সময় এই কাজটি করেন, হাড় বা কয়লা দিয়া ঢিলা কুলুপ করেন। এটা করা যাবে না, এটা থেকে বিরত থাকতে হবে। যারা দেখছেন জানে না তাদেরকে জানিয়ে দেবেন, এটা কিন্তু নিষেধ। তারপরে কি, দাঁড়াইয়া বা হাঁটিয়া হাঁটিয়া পেশাব করা। দেখেন, আমি দাঁড়াইয়া পেশাব করার ব্যাপারে আগেও বলেছি, বা হাঁটিয়ে হাঁটিয়ে পেশাব করা। অনেক সময় অনেকে দেখা যায় যে দাঁড়িয়ে তো পেশাব করেই, তারা হাঁটিয়ে হাঁটিয়েও পেশাব করে, নাউজুবিল্লাহ। সুতরাং এই কাজ করা যাবে না। আর বললাম না, সামনের দিকে অগ্রসরী। বিনা উজুরে পানিতে পেশাব করা। বিনা অজুহাতে কি, আপনি এমন একটা জায়গা আছেন যে নদীর কিনারায়, দাঁড়িয়ে নদীতে পেশাব করে দিচ্ছেন। আরে ভাই, ওই নদীর পানিতে কত মানুষ ব্যবহার করছে, তাই না? আপনার এই নোংরা পেশাব পায়খানা ওখানে যাবে, আপনি করেন না, ইসলাম এটা নিষেধ করেছে। হ্যাঁ, অনেক সময় হয় আপনি লঞ্চে আছেন, তারপরে আপনি জাহাজে আছেন, বা দূরে কোথাও ভ্রমণ করছেন, তখন সেই জায়গা থেকে আর কোনো ওপেন জায়গা নেই, সেই জায়গায় পেশাব পায়খানা করা হয়, এটা ভিন্ন কথা। তবে আমার মতে প্রতিটি জাহাজে ভিন্ন ভিন্ন কন্টেনার রাখা, যে পেশাব পায়খানাগুলো এক জায়গায় জমা থাকবে, এগুলো জাহাজে ভ্রমণ শেষে সেগুলো ভিন্ন একটা জায়গায় রাখা হবে বা ফেলে দেওয়া হবে। এতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে বলে আমি মনে করি। তারপরে কি, ফলদার বা ছায়াদার গাছের নিচে